গুড মর্নিং বন্ধুগণ। তো তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি টিডিএস ওয়ার ব্লগ চ্যানেলে। আমি এখনই ঘুম থেকে উঠলাম এবং ব্রাশ করব, এরপরে রেডি হব। আজকে যাবো একটা অডিশনে, তো সেটা তোমরা দেখতে পাবে। আমি এখন ছবি বের করব, কারণ যেই ছবিগুলো নিয়ে এসেছি সেইগুলো এখন দেবো না, কারণ সেগুলো কলকাতায় নিয়ে যাবো। আর আমার বাড়ির এখানে একটা কলকাতা থেকে একটা অডিশনের জন্য এসেছে, আমার আগের কিছু ছবি বের করা আছে, সেইগুলো আমি খুঁজবো এখন। তো সেটা নিয়ে যাবো। তো তোদেরকে জানাবো অডিশনটা আমার কেমন হলো, আর অডিশনে গিয়ে কী কী করি সেটা কিছু কিছু তোমরা জানবে, কিছু যারা জানো না তারা দেখতে পাবে। তো চলো ব্রাশটা আপাতত করা যাক, তারপরে যাবো। চলো এখন টাটা, রেডি বেডি হয়ে নি। ভাই আমি কলকাতা থেকে পোর্টফোলিও শ্যুট করিয়ে এসেছিলাম। আমার কাছে প্রায় এখন বর্তমানে ছবি ছিল 15 থেকে 20 পিস। মানে আমি তো অডিশনে সব ছবিতে লাগিয়ে দিয়েছি, প্রায় আমি 150 থেকে 200 পিস ছবি বের করেছিলাম, সব দিয়ে থুয়ে এদিক ওদিক করে 15 থেকে 20 পিস আমার থেকে গেছিলো। আজকে একটা ছবি খুঁজে পাচ্ছি না। তো আমি যে অডিশনে যাব, আমি এই 7খানা ছবি বের করেছি, আমি এইগুলো এখন দিতে চাইছিলাম। আমি এটা কলকাতায় নিয়ে যাবো, এটা আমার একটু আলাদা কাজে লাগবে। কিন্তু আমার তো ওই ছবিগুলো তো আছে, ছবিগুলো খুঁজেই পাচ্ছি না। মানে মাথাটা খারাপ হয়ে গেলো, যে গরম। কিছু ছবি বের করা আছে, আমার ছবি আছে তার জন্য নয়, কিন্তু সেইগুলো তো প্রফেশন ওয়াইজ অতটা ম্যাচ করছে না। এবার ওটার জন্য না কোনো মাইনাস পয়েন্ট হয়ে যায় আমার, সেটা নিয়ে ভাবছি। দেখি আরেকবার খোঁজাখুঁজি করবো, না পেলে এখান থেকে একটা ছবি বের করে নিয়ে যেতে হবে, উপায় নেই। তো চলো দেখি কী করা যায়। গাইজ আজকে যেখানে যাচ্ছি অডিশনের জন্য, এখানকার অডিশন কেমন হবে আই ডোন্ট নো, বাট যতটা মনে হয় যে কতটা কি কাজের হবে আমি জানি না। কারণ আমাদের বহরমপুর অডিশন আমি রেকর্ড দিয়েছি সব, মানে কলকাতার যে একদম অ্যাকুরেট হয় সেটাও না। আজকে গেলে সেটা জানতে পারবো। তো চলো, যখন সুযোগ যখন হচ্ছে যে এখানে কেমন কী হয়, না গেলে তো বোঝা যাবে না, যাই। চলো যাওয়া যাক। তো গাইস আমি পৌঁছে গেছি লোকেশানে। তো চলো ভেতরে গিয়ে দেখা যাক যে কতজন কোঅর্ডিনেটর এসেছে এবং আমাদের পারফরমেন্স কেমন হয়। এই যে মোরা ভাই বন্ধু, মানে চড়ক তো দেখেইছো একে। তো চলো দুজন মিলে এসেছি, দেখা যাক কী হয়। তো ঘরের মধ্যে এসে বসলাম, এখনও তেমন তো আসেনি। আমরা 2-3 জন বসে আছি, সব আসবে, তারপরে স্ক্রিপ্ট দেবে, মুখস্থ করবো, ডায়লগ বলবো, সেখান থেকে সিলেকশন হবে যে কে কে রাউন্ডে যাবে, কে কে যাবে না। তো চলো ওয়েট করি কখন স্ক্রিপ্ট পাওয়া যায়। চলো। সো এখানে আমার অডিশন আপাতত কমপ্লিট। এবার দেখি কেমন কী হয়, এবার দেখি বাড়ি গিয়ে দেখা যাবে। চলো ভাই, এখন এখানে হাই রোডে চারিদিকে লরি যাচ্ছে বড় বড়, দেখে বুঝতেই পারবা। তো অডিশন তো ফাইনালি ডান হয়ে গেল। এখন যাবো আমাদের বহরমপুর প্রাঙ্গণ মার্কেট, অনেক বড়ো মার্কেট ইলেকট্রনিক্সের। বাবা একটা ব্যাটারি আনতে পাঠিয়েছে, তো সেই ব্যাটারিটা আনতে যাবো। যারা বহরমপুরে আছে তারা তো জান ভাই প্রাঙ্গণ মার্কেট কোথায়, আর যাওয়াটাও বা কোথায়, দেখে তো বুঝতে পারছো। তো যাই, তেমন হলে প্রাঙ্গণ মার্কেটে আমি যাওয়ার পর দেখাবো, যারা তোমরা দেখো নি তাদেরকে দেখাবো। চলো মার্কেটে যাওয়া যাক। তো ব্যাটারি নিয়ে আমার কমপ্লিট। এবার আমি যাচ্ছি ফোনের গ্লাসটা একটু পাল্টাবো, কারণ আঠাগুলো উঠে গেছে। তো এখন গ্লাস লাগাতে যাচ্ছি। তো চলো গ্লাস লাগাই, তারপরে আসবো। সো এখানে আমি গ্লাসটা তুলে দিলাম। আমার ফোনটা হচ্ছে রেডমি নোট 14 প্রো। তো গ্লাসে আঠাতে খুব অসুবিধা হচ্ছিল, ওই জন্য আমি পুরো প্লাস্টিক মেরে দিলাম, ম্যাট কালারের। হেভি লাগছে দেখতে। এবার চলো, হেভি গরমও লাগছে, বাড়ি যাওয়া যাবে। বাড়ি যাই, ভালো লাগছে না। বাড়ি চলে এলাম। এবার দুয়ারের মধ্যে কিছু খেতে যাইনি, সবথেকে বড়ো কথা। এমন কিছু খাবো, তারপরে আবার বাকি ব্লগটা শুরু করবো। চলো খাওয়া দাওয়া করতে যাই। সো গাইস আমাদের শুটিং কমপ্লিট, এবার শুধু এডিটের পালা। তো চলো এডিটটা করা যাক এবার। চলো এখন বাড়ি যাই। আবারও যাচ্ছি, ভিডিও এডিট কমপ্লিট। আবার যাচ্ছি স্কোয়ারে, জানি না আজকে আবার কী হবে। চলো একটু আড্ডা মেরে আছি, বাড়িটা একদমই ভালো লাগছে না। তো গাইস প্রত্যেক দিনের মতো স্কোয়ারে পৌঁছে গেছি। তোমরা তো দেখে ভাবে যে প্রতিদিন আমি একদিক দিয়ে কেন ঢুকি, তার কারণ একটাই, কারণ আমরা সাইকেল নিয়ে আসি।
এখানে কোনো গেট নেই, সেই কারণে আমরা এদিকে ঢুকি। তো চলো মাঠে যাওয়া যায়। সো গাইজ বাড়ি চলে এসেছি, আর আসার ভিডিওটা করতে পারিনি কারণ একটা ফ্রেন্ড ফোন করেছিল, ওর কালকে বার্থডে। তো আমাকে বললো যে তুমি আসো, একটু জোগাড় টোগাড় করে দিতে হবে। তা গেলাম, জোগাড় টোগাড় সব করে দিলাম, কেনাকাটা ছিল ওগুলো করে দিয়ে এলাম। তো গরম লাগছে বলে জামা টামা খুলে দিলাম। তো আজকের ভিডিও বুঝতে পারছো, তার মানে এটুকুই। তো চলো, টাটা, লাভ ইউ।